ঠিক আছে, তাহলে দেখেন এখানে কি হচ্ছে, ব্রেন। ব্রেন কোন সিস্টেমের অংশ? নার্ভাস সিস্টেমের অংশ। ব্রেনের কাজ কি? দেহের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করা। হার্ট কোন সিস্টেমের অংশ? কার্ডিওভাস্কুলার সিস্টেমের অংশ বা রক্ত সংবহন তন্ত্রের অংশ, তাই না? রক্ত সংবহন তন্ত্রের মূল অর্গানই হচ্ছে কে? হার্ট। কাজ কি লেখেন, সমগ্র দেহের রক্তকে প্রবাহমান রাখা। তার মানে দেহের রক্ত সবসময় যে রানিং আছে নদীর স্রোতের মতো, হ্যাঁ, এটার কারণটা, এটার পিছনে শক্তিটাই হার্ট। হ্যাঁ, কি লিখছেন কাজ? সমগ্র দেহের রক্তকে প্রবাহমান রাখা। হ্যাঁ, সমগ্র দেহে রক্ত প্রবাহমান রাখতে হার্ট কি পাম্পিং মেশিন হিসেবে কাজ করে। ওকে, তারপর 3 নম্বরটা লেখেন এখন। 3 নম্বরটার নাম কি? লাংস। কি নাম? লাংস। 3 নম্বরটার নাম কি? লাংস। লাংস। লাংস কিসের কাজ করবে? লাংস হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। কি? ফুসফুস। ঠিক আছে, লাংস হচ্ছে কি? রেসপিরেটরি সিস্টেমের অর্গান। ঠিক আছে, বা শ্বসন তন্ত্র। কি নাম? ওকে, এটা হচ্ছে কি? শ্বসন তন্ত্র বা শ্বাস প্রশ্বাসের যে রাস্তা, ওইখানে কি মেইন অর্গান হিসেবে কাজ করবে কে? লাংস। কাজ লেখেন, কাজ। কাজ লিখছেন? রেসপিরেটরি সিস্টেম। ঠিক আছে, সিস্টেমের নাম কি? রেসপিরেটরি। এর বাংলা কি? শ্বসন তন্ত্র। ঠিক আছে, রেসপিরেটরি সিস্টেম বা শ্বসন তন্ত্র। কাজ। কাজ কি? কাজ হচ্ছে, মূল কাজ একটাই। ঠিক আছে, সেটা কি? অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড, তাই না? আমার দেহের বিভিন্ন কাজের জন্য অক্সিজেন দরকার। অক্সিজেন কোথায় আছে? পরিবেশে। অক্সিজেনটা আমার শরীরের ভিতর ঢুকানো, কার্বন ডাই অক্সাইড বডিতে তৈরি হচ্ছে, এটাকে কি শরীর থেকে বের করে দাও। তাহলে লেখেন অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এর আদান প্রদান। ঠিক আছে, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এর আদান প্রদান। আমরা কিন্তু এখনো মূল পড়ায় ঢুকি নাই, আরো 2-1টা ক্লাসের পরে আমরা কি মূল পড়াতে যাব। অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান। ঠিক আছে, তাহলে এই যে আমরা যে বাতাস থেকে অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাই অক্সাইড বাতাসে ছাড়তেছি, কোন সিস্টেমের মাধ্যমে ছাড়ি? রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে ছাড়ি। কোন অর্গান এখানে মূল কাজ করে? অক্সিজেন। কোন অর্গান করে এই কাজটা? লাংস। লাংস করে। ঠিক আছে, ওকে। লাংসের পরে কি আছে? লিভার। লিভার লিভারকে আমরা স্বাভাবিকভাবে মনে রাখি ডাইজেস্টিভ সিস্টেম। বা পরিপাক তন্ত্র। মূলত লিভার হচ্ছে হেপাটোবিলিয়ারি সিস্টেমের, বাট ডাইজেস্টিভ সিস্টেমের এটা একটা কি গুরুত্বপূর্ণ অর্গান, অ্যাক্সেসরি অর্গান আর কি। সেজন্য আমরা এটা সহজ নাম, সেজন্য এটা মনে রাখলাম। ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র, যে তন্ত্রে আমরা বিভিন্ন খাবার হজমে কি করে? সাহায্য করে। কাজ কি? যেহেতু পরিপাক তন্ত্রের কথা বলতেছি, তাহলে এটা আমরা বলবো পিত্তরস তৈরি করে। লিভারের একটা কি মূল কাজ হচ্ছে মেটাবলিজম করা। আমাদের দেহের ভিতরে যত ধরনের পরিবর্তন হয়, মেটাবলিজম হয়, বায়োকেমিক্যাল রিঅ্যাকশন হয়, সব লিভার রিলেটেড। 99% মেটাবলিজম শুধু লিভারেই হয়।
ঠিক আছে, তাহলে এটা একটা মেটাবলিক অর্গান। আমাদের দেহের বায়োলজিক্যাল ল্যাবরেটরি, আমরা কেমিস্ট্রির ল্যাব দেখছি না, কেমিস্ট্রির জন্য একটা ল্যাবরেটরি লাগে না, আমাদের বডির ল্যাবরেটরি হচ্ছে কে? লিভার। লিভার। বাট এখন যেহেতু ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট, আমরা বললাম সহজ একটা ফাংশন মনে রাখবো, পিত্তরস তৈরি করে। কি করে? পিত্তরস তৈরি করে। লেখেন, পিত্তরস তৈরি করে। তো রস তৈরি করে। ঠিক আছে, তাহলে লিভারের একটা সহজ কাজ কি? লিভার পিত্তরস তৈরি করে। এছাড়া লিভারের কাজ আমরা করবো ডাইজেস্টিভ সিস্টেমে, যে প্লাজমা প্রোটিন তৈরি করে, বিভিন্ন রকম উপাদান জমা রাখে, স্টোর করে রাখে। হ্যাঁ, যেহেতু আমরা বলছি ডাইজেস্টিভ সিস্টেমের সাথে জড়িত, সেই জন্য আমরা কি পিত্তরস বলছি। কারণ পিত্তরস না থাকলে কি হয়? চর্বি জাতীয় খাবার হজম হবে না। যাদের পিত্ত কেটে ফেলে এদেরকে কি বলে? চর্বি জাতীয় খাবার কম খেতে বলে, তাই না? নেক্সট, লাস্ট কি থাকে? কিডনি। হ্যাঁ, কিডনি। লেখেন, কিডনির কাজ হচ্ছে কি? ইউরিনারি সিস্টেম। কিডনি কোন সিস্টেমের অংশ? ইউরিনারি। হ্যাঁ, ইউরিনারি সিস্টেম বা রেচনতন্ত্র। কি? রেচনতন্ত্র। এর কাজ হচ্ছে কি? রেচনতন্ত্র মানে কি? এক্সক্রিয়েটরি তন্ত্র। এর কাজ হচ্ছে মূত্রের সাহায্যে দেহ থেকে বজ্র পদার্থ কি করে দেওয়া? বের করে দেওয়া, তাই না? কারণ রক্তের মধ্যে বিভিন্ন বজ্র পদার্থ জমে, এটাকে প্রস্রাবের মাধ্যমে কি করে দেয়? দেহ থেকে বের করে দেয়। তাহলে লেখেন, ইউরিনারি সিস্টেমের কাজ লেখেন। মূত্র। হ্যাঁ, মূত্র তৈরির মাধ্যমে বা মূত্রের মাধ্যমে, যেটাই বলেন, দেহ থেকে বজ্র পদার্থ নিঃসরণ করে। দেহ থেকে বজ্র পদার্থ বের করে, নিঃসরণ করে বা বের করে দেয়। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আপনারা যখন আসবেন চেষ্টা করবেন কি আপনাদের ওই কার্ডটা নিয়ে আসার জন্য। ইনশাআল্লাহ। ফটোকপি আনলেও চলবে, আমরা আপনাদের ভর্তি ফর্মের সাথে এটা রেখে দিব। মূত্র তৈরির মধ্যে দেহ থেকে বর্জ্য পদার্থ, মাধ্যমে দেহ থেকে বর্জ্য পদার্থ নিঃসরণ করে দেয়। তার মানে আপনার দেহে যে বিভিন্ন রকম বজ্র পদার্থ, দূষিত পদার্থ তৈরি হচ্ছে, এই দূষিত পদার্থগুলো বের করার উপায় কি? ঘাম, প্রস্রাব, এগুলোই তো। তো সবচেয়ে বেশি বের হচ্ছে কিসের মাধ্যমে? প্রস্রাবের মাধ্যমে। এটা কোন কে করে? কিডনি করে। ঠিক আছে, এরপরে বাকি আছে কি? টেস্টিস, তাই না? আর একটা বাকি আছে না? পুরুষের কি? টেস্টিস। কোন সিস্টেমের অর্গান? মেল রিপ্রোডাক্টিভ টেস্টিস সিস্টেম। পুরুষ প্রজনন তন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি? মেইন অংশ হচ্ছে কি? টেস্টিস। টেস্টিস মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ওকে, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, টেস্টিস হচ্ছে এর মেইন অর্গান। কাজ কি টেস্টিসের? শুক্রাণু তৈরি করা। টেস্টিসের মূল কাজ কি বলবো আমরা? শুক্রাণু তৈরি করা। শুক্রাণু তৈরি করা। লাস্ট আমরা কি লিখবো? ওভারি। ওভারি কাদের থাকে? মহিলা না? তাহলে এখানে আমরা কি লিখবো? ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এটা হচ্ছে কি? স্ত্রী প্রজনন তন্ত্র, তাই না? আর এটা হচ্ছে পুরুষ প্রজনন তন্ত্র। স্ত্রী প্রজনন তন্ত্রে কি থাকে? ওভারি থাকে। ওভারির কাজ কি? ডিম্বাণু তৈরি করা। ওভারির কাজ কি? হ্যাঁ, ডিম্বাণু তৈরি করা। তৈরি করা।
ক্লিয়ার এটা? তাহলে নেক্সট ক্লাসের জন্য পড়া থাকবে কি, প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসে যা পড়ানো হলো সব, ঠিক আছে? প্রথম ক্লাসে ওই যে যেগুলো আপনারা পড়ছেন এগুলো কিন্তু পড়া হয় নাই, সাইটোলজি কি হিস্টোলজি কি আছে কিন্তু পারেন না অনেকে, ঠিক আছে? তাহলে প্রথম ক্লাসের পড়া সহ আজকে যেটা পড়ানো হয়েছে পুরোটাই কি থাকবে, নেক্সট ক্লাসে পড়া থাকবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। ওকে, নেক্সট ক্লাস তাহলে কিবারে হবে? রবিবার। আপনারা যদি 11:30 বলছেন তাহলে 11:30 থেকে, ঠিক আছে? 11:30 ওকে, সাইটোলজি হিস্টোলজি তো প্রথম থেকে হ্যাঁ প্রথম চ্যাপ্টারে দেওয়া আছে। ওকে, আজকে এই পর্যন্তই থাকবে।